তখন তো ভাই গাড়ি হঠাৎ করে ডিস্টার্ব, মানে তারা আল্লাহ আল্লাহ করতেছে, তখন তারা ভয় পাইতেছে। ওই সময় তো বট গাছ ছিল, কড়ই গাছ ছিল, অনেক গাছ ছিল। ওনারা বলতেছে যে ভাই সমস্যা কি ভাই? হ্যাঁ, তখনের আমলে এই যে আপনি ডিজিটাল লাইটগুলা ছিল না 1996 সালে। তখন আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে তখন সিএনজি ছিল না, তখন টেম্পু ছিল। ওই সময়কালীনে ব্রাহ্মণবাড়িয়া ভাড়া ছিল 3 থেকে 4 টাকা। 3 থেকে 4 টাকা হলে আমরা যখন আমাদের বেবি স্ট্যান্ড থেকে আপনার সকালবেলা যাইতাম, এক টিপ নিয়ে আসতাম, 12টার সময় 2 টিপ নিয়ে, এইভাবে 2-3 টিপ দেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যা হওয়ার পরে তখন যাত্রীর চাপ ছিল কম, তখন 1-2 জন যাত্রী আইসা আইসা গাড়ির মধ্যে বসতো, সিরিয়াল ছিল তখন। ওই সময় আপনার তখন গাড়ি হইতে হইতে এশার নামাজের আজান পড়ছে, পড়ার পরে তখন নামাজ শেষ হওয়ার পরে আমার গাড়ি ফুল হয়েছে, হওয়ার পরে আমি তখন গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমি গাড়ি নিয়ে যাইতেছি, যাওয়ার পরে হঠাৎ করে আপনি কুট্টাপাড়ার যে ব্রিজ, আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়ার মূল যে মুখটা কুট্টাপাড়ার মুখ, কুট্টাপাড়া ব্রিজের এখানে আসার পরে মানে ওই সময় রাস্তাঘাট ভাঙা ছিল, ওই সময় রাস্তাঘাট খুব ভাঙা ছিল। ওই সময় আমি ব্রিজটা যখন উঠতেছি তখন রাত্র বাজে আপনার এই 8টা বা 9টা। আচ্ছা, উঠতেছি পরে হঠাৎ করে আমার গাড়িটা রানিংয়ে উপরে ব্রিজের উঠার একটু আগে হঠাৎ করে গাড়িটা অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে তখন হঠাৎ করে আমার গাড়িটা হইতেছে না। যখন আবার আমি যাত্রীগুলো নামাইছি যে আপনি একটু নামেন, আমি দেখি একটু ধাক্কা দিন উপরে উঠান যান। তখন আমি যাত্রীগুলো নামাই আমি স্টার্টিংয়ে বসে আর চিন্তা করলাম যে দেখি আবার কিক মারা কি স্টার্ট হয় কি না। যাত্রী নামার পরে সাথে সাথে আবার স্টার্ট হওয়ার পরে তখন চিন্তা করলাম যে আমি ব্রিজের উপরে যাওয়ার পরে যাত্রীগুলো নিয়ে ওইখানে যাওয়ার পর ওনাদেরকে উঠাম। তারপরে আমি ব্রিজের উপরে গেলাম, উপরে যাওয়ার পরে যাত্রীরা আসতেছে, আইসে গাড়িতে উঠছে, উঠার পরে আবার আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট হয় না কোনোভাবেই না। তারপরে আমি যাত্রীরা বললাম যে এক কাজ করেন, রাত্র তো ওই সময়ের কালে আপনার অ্যাভেলেবেল গাড়ি ছিল না, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে পরে আসতো। তো একটা গাড়ি সিঙ্গেল দিয়ে বললাম যে ভাই, যাত্রী যারা ছিল তারা আমারে অল্প অল্প ভাড়া দিয়ে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে তো 2 জন লোক ছিল, আরেকজন চলে গেছে। তখন আমি আর আমার একটা লোক ছিল ওইখানে, তখন আমি একটা গাড়ির সিঙ্গেল দিয়ে দাঁড়া করাইছি, বলছি যে ভাই আমার গাড়িটা একটু ধাক্কা দেন, গাড়ি একটু স্টার্ট করি। তো স্টার্ট করার পরে মোটামুটি স্টার্ট হয়েছে, হওয়ার পরে আমি ব্রাহ্মণবাড়িয়া চলে গেছি আমাদের কুমারশিলের মোড়ে যাওয়ার পরে যাত্রী উঠাইতে ওই সময় ট্রেনের একটা টাইম ছিল। ওই তখন রাত্র বাজে আপনার 11টা পর্যন্ত আমি ওইখানে বসে রয়েছি যে কুমারশিলের মোড়ে 2-3টা গাড়ি ছিল, ট্রেনের টাইমে আসার পরে তখন আমি গাড়িটা নিলাম, স্টার্ট করলাম করে, তখন ট্রেনের যাত্রীরা আসতেছে, রিক্সাতে নামতেছে, তখন আমি ডাইকা সরাইল বিশ্বরু ডাকাডাকি করে তারপর প্যাসেঞ্জারগুলো নেওয়ার পরে তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার কম 12টার সময় আমি গাড়িটা স্টার্ট দিলাম। দেওয়ার পরে গাড়িটা আস্তে আস্তে আমি চলে আসলাম কোথায়, আমাদের কুট্টাপাড়ার মোড়ে আসার পরে তখন ওই যে ব্রিজটা, ওই ব্রিজে আমি ওঠার সময় যে সমস্যাটা দিয়েছিল আবার সেম সমস্যাটা দিছে। তখন যাত্রীরা বলতেছে যে কিরে ভাই, এখানে তো অনেক সমস্যা, অনেক গাছ ব্রিক, এখন তো ভাই গাড়ি হঠাৎ করে ডিস্টার্ব, মানে তারা আল্লাহ আল্লাহ করতেছে, তখন তারা ভয় পাইতেছে। ওই সময় তো বট গাছ ছিল, কড়ই গাছ ছিল, অনেক গাছ ছিল। ওনারা বলতেছে যে ভাই সমস্যা কি ভাই? হ্যাঁ, তখনের আমলে এই যে আপনি ডিজিটাল লাইটগুলা ছিল না, তখন আপনার শলা কাডিওলা ম্যাচ ছিল, তখন অনেকে কাডি ধরাইতেছে, সিগারেট ধরায় মানে আলোর মতন একটা কোনো কিছু করতেছে। হঠাৎ করে ধাক্কায় গাড়িটা উপরে নিলাম, নেওয়ার পরে ওই ব্রিজের উপরে হঠাৎ করে দেখলাম একটা বট গাছের যে ডাল আছে না, কুট্টাপাড়ার মোড়ে অনেক পুরাতন একটা বট গাছ ছিল, ওইখান থেকে একটা ডাল যেমন দেখলাম যে ভাঙিয়া যেমন আমাদের উপরে পড়তেছে। তখন আমার যে সাথে যে 3-4 জন লোক ছিল,
ওনারা দৌড় দেয়া এই মানে আমার গাড়ির পিছনে অনেক পিছনে চলে গেছে, তো আমি একটা মেয়ে ছিল, একটা মহিলা ছিল আর একটা বাচ্চা ছিল, ওনারা আমার গাড়িতে আমার জড়ায় ধরছে, জড়ায় বলতেছে ভাই মানে ওনারা আস্তাক ফিরুল্লাহ পড়তেছে। তখন আমি বললাম যে চাচি জড়ায় না, হয়তো বাতাসে ডাইলটা অনেক মোটা ডাইল আপনি ভাইঙ্গা মনে হয় পড়ে যাইতেছে। তখন বললো না না বাবা ডরাইতেছি না বাবা, আল্লাহ আল্লাহ করতেছি। তখন তারপরে ওই যে মেসের কাঠি যখন বাড়ি দিল তখন দেখলাম এখানে কোনো গাছ বিরিক বলতে কোনো কিছু নাই। আমরা যেমন দেখলাম হঠাৎ করে যে বট গাছটা ভাঙ্গে একটা ডাল পড়ে যাইতেছে ব্রিজের মাইজে, এমন যখন ভাই যে সোলার কাঠি ছিল ওই কাঠি দিয়ে যখন বাতিটা ধরাইলো তখন দেওয়া যায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তারপরে ওখান থেকেও যারা 2-3 জন চলে গেছিল ওনারা আবার আমার সামনে আসছে, আসার পরে আমি আবার গাড়ি যখন স্টার্ট করতে লইছি সেম ঘটনা আবার এসে আপনার ওই যে বট গাছের যে ডাইলটা আবার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যখন আবার সেম যখন আমরা মেসের গাড়ি ধরাইছি তখন দিয়ে আবার নাই। ব্যাপারটা কি তখন যখন লাইট ধরাই যখন মেসের বাড়ির আগুনের যখন রুক্ষাটা পড়ে তখন ওইটা আমাদের ছিল না, মানে দেখে না আর কিছু নাই, একদম ক্লিয়ার। তখন তারপরে চিন্তা করলাম যে কাজ করেন আল্লাহ আল্লাহ কইরা আমরা ব্রিজটা যদি কোনো পার হইতে পারি ইনশাল্লাহ আমরা সরল গিয়ে পৌঁছে যাবো। তখন ওনারা বললো ঠিক আছে ভাই একটা কাজ করেন আমরা উঠি। তাহলে উঠলাম, আস্তাগফিরুল্লাহ পড়তেছি, পড়ার পরে উঠলাম, উঠার পরে গাড়ি তো আর স্টার্ট হয় না। রানিং ব্রাহ্মণবাড়িয়া থেকে এটা চালাই আসলাম রাত্রে 11:30টার সময় ছাড়ছি, আস্তে আস্তে প্রায় 12:30 হয়ে গেছে, 12:30 হয়ে গেছে, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আগে তো এত দ্রুত গতিতে গাড়ি চলতো না, রাস্তাঘাট ভাঙা ছিল। এইটা কিন্তু 1996-র কথা বলতেছি, আমি ওই সময় ছোট, আমি ওই সময় গাড়িটারি মানুষের মুছামুছি করতাম, করার পরে তখন আস্তে আস্তে ড্রাইভিং শিখলাম। তখন যখন উস্তাদেরা যখন চলে যেত তখন কি করতাম, উস্তাদেরা যখন চলে যেতাম তখন যখন বলতো উস্তাদে যদি প্যাসেঞ্জার পাও তাহলে তুমি একটা টিপ মাইরে আইসো, ওই তখন আমি ওই টিপটা নিয়ে গেছিলাম। যাওয়ার পরে তখন এই যখন আস্তে আস্তে 12:30 হয়ে গেল তখন এই কাহিনীটা হইতেছে, তখন আমার ভিতরে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। তখন আমি একটা কাজ করলাম, আমি ওই যে মহিলাটা ছিল বাচ্চাটা ছিল ওনাদেরকে যে বলছি আপনারা একটা কাজ করেন আপনারা পিছনে বসেন, আর যে 2 জন সামনে ছিল বিশুর আমার 3-4 জন লোক নেমে গেছে। আমাদের টেম্পুতে আগে 8 জন 9 জন লোক লইতো গাড়ির মধ্যে, অনেক সময় সামনে আমরা 3 জন নিয়ে আসতাম। তখন ওনাদেরকে বললাম যে আপনারা সামনে আসেন, আপনারা আমার দুনো পাশে বসেন, আর মহিলাটার পিছনে দিলাম। তখন তো ভাই গাড়ি কিন্তু কোনোভাবেই স্টার্ট হইতেছে না। তখন আল্লাহ আল্লাহ করতেছি যখন আবার ওই যে একটা লোক ছিল যে মুরব্বী, উনি কি করছে দাঁড়াও আমার কাছে আকিস বিড়ি আছে, বিড়িটা কি করছে উনি মেজ দিয়া বাড়িতে বিড়িটা ধরাইছে, আগুনের রুক্ষা কিন্তু অনেক, মানে সিগারেটের মতন না, এই রুক্ষাটা অনেক বড়। তখন উনি যখন বিড়িটা যখন ধরাইছে পরে হঠাৎ করিয়া যেমন দেখলাম একটা আগুনের রুক্ষার মতন আমাদের উপর দিয়া চলে যাইতেছে, আগুনের রুক্ষা, মানে চাইলাম দেখলাম সারা দুনিয়ায় আলো হয়ে গেছে, মানে 1 সেকেন্ডও লাগে নাই। আগুনের রুক্ষাটা যাওয়ার পরে আমাদের শরীরটা মানে এরকম ভাবে ভয়ে আক্রান্ত হয়ে গেছে। তখন আমরা মানে চোখে মুখে আর কিছু দেখি না, আল্লাহ আল্লাহ করতে কাঁপতেছি বয়ে। তখন তারপরে মহিলাটা একটু বয়স্ক ছিল, উনি বলতেছে যে বাবা এক কাজ করো, তুমি ভয় পাও না, এগুলা কোন টেনশন করো না, তুমি এক কাজ করো আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো আর দেখো তোমার গাড়িটা স্টার্ট হয়। তখন মহিলাটা বলল, তারপর গাড়িটা তো আর স্টার্ট হয় না। তখন আবার যখন ওই মুরব্বীটা বললো তুমি দাঁড়াও বাবা এখানে, উনি তো অনেক মুরব্বী, বলতে আমাদের মনে করো আমরা ওই সময় ছোট ছিলাম, আমাদের ছিল ওই সময় 15 বা 14 এরকম বয়স ছিল। তখন উনি বলল যে বাবা তুমি এখানে দাঁড়াও, স্টার্টিংয়ে তুমি বসো, আমি একটু সামনে যাই। আমার মনে হয় মুরব্বীটা কোরআনের কিছু আয়াত টায়াত মনে হয় গাড়িটার সামনে গিয়ে পড়ার পরে ওই মুরব্বীটা বলতেছে যে বাবা তুমি এক কাজ করো, বিসমিল্লাহ করে গাড়িটা স্টার্ট দাও। তখন স্টার্ট দিলাম, স্টার্ট হয় না। তাই আমি বললাম যে কাকা স্টার্ট তো হইতেছে না, এখন কি করা? তখন ওই মুরব্বীটা বলল যে বাবা তুমি 5টা মিনিট এখানে বসো, মানে রেস্ট করো। তখন একটা আপনার পায়ের রিক্সা দিয়া আমার এক মালিক, মানে আমার যে গাড়ির মাজন ছিল ব্রাহ্মণবাড়িয়ার ওই কুকিল টেক্সটাইলের ছিল আর কি, ওইখানে দোকান ছিল কুমাশিলের মোড়ে, উনি আসছে। আসার পরে উনি যে আসতেছে হাইরকেনের বাতিটা দেখা যাইতেছে, যে রিক্সার থেকে হাইরকেনের আলোটা দেখা যাইতেছে, ব্রিজটাও মানে অর্ধেকটা উঠছে বড়। ওই আমি তো গাড়ির নেমে বসা,
আমি কইতে যাক একটা গাড়ি জনাইতেছে, তখন আমি মনে হয় আর একটু দুজন লিয়ে ধাক্কা দিলে ব্রিজটাতে নামলে গাড়ি স্টার্ট হয়ে যাবো। আমি বসার সাথে সাথে গাড়িটা স্টার্ট দিচ্ছি, যখন গাড়ি স্টার্ট হয়ে গেছে। ওই যে একটা বাতির যে আলোটা পড়ার পরে যখন তখন আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট যাওয়ার পরে তা আমার মাজন আসছে, এসে বলে কি ব্যাপার এত দেরি হইলো কেন, কি আসছে বিষয়? আমি বললাম ভাই আসছি, আমি মালিকের সাথে মিথ্যা কথা বলছি, এখানের কাহিনিটা আমি বলি নাই, আমি বই পাইতেছি যে পরের দিন নিয়ে আমার গাড়িটা নিয়ে আবার না পাই। তখন আমি মালিককে বললাম যে ভাই গাড়ি একটু সমস্যা দিছিল, হ্যাঁ একটু লেট হয়েছে, করতে চলো। তো মালিক বোয়া মাত্রই গাড়িটা স্টার্ট হয়ে গেছে। আলোটা যখন পাইছে, মানে যখন আলোটা পাইছে, হাইরকেলের আলোটা কিন্তু অনেক বড় ছিল। আগে যখন রিক্সা নিচে যখন হাইরকেলের আলোটা থাকতো তখন মোটামুটি অনেকটা জায়গা দেখা যেত। আচ্ছা এখন তো আর হাইরকেলের যুগ নাই, তো ওই সময় ছিল। তারপর রিক্সাওয়ালা আমার বলতেছে শোনো বাবা তুমি এক কাজ করো, তুমি তোমার বাতিটা আমার আবার যে সামনের যে লাইটটা ছিল ওই লাইটটা ফিউজ হয়ে গেছে, ব্রিজের ওটার সময় ফিউজ হয়ে গেছে। আমাদের আগে লাল লাইট ছিল, সামনে বাতি ছিল, ওইটা ফিউজ হয়ে গেলে আর লাইট ধরতো না। আর এখন তো সিএনজির মধ্যে একটা ফিউজ গেলে ফিউজটা না লাগাই দিলে লাইটটা চলতো। তো তারপরে উনি বলতেছে যে বাতিজা তুমি টেনশন করে না, একটা কাজ করো, তোমার গাড়িটা স্টার্ট করো, কইরা আমি রিক্সাটা ঘুরাইলাই, তোমার গাড়ির বাতি আমি তোমার পিছিয়ে যাবো, তুমি বাতিটা রিক্সার মধ্যে যে হাইরকেলটা তোমার গাড়ির সামনে রাখো, রাখিয়া তুমি বাইন্দা আস্তে আস্তে যাও। আমি গাড়িটা রিক্সাটা লইয়া জন আইতেছি, আমার মাজনও উনি গাড়িতে বসা। এই আপনার এই যে আমাদের এই যে জিলুকদাপাড়ার মোড়ে, এই যে জিলুকদাপাড়ার যে একটা মসজিদ আছে, এই জায়গাটার মধ্যে আসছি পরে সেম আগুনের যে রুক্কাটা ছিল এটা আবার অটোমেটিক যেমন দিয়ে আমার সামনে বিরাট আকারে হইয়া দাঁড়াই গেছে গা। অথচ আমি দেখতেছি মাগার আমার যে আমি চিল্লাইতেছি যে আল্লাহ কি অবস্থা, কিন্তু আমার সাথে যারা ছিল তারা কেউই দেখে না। আমি যেমন দেখতেছি আমি গলা ফাড়াই লইতেছি, মানে আমার ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না, তারা শুনে না কেন? অথচ তারা যেমন আমি দেখতেছি, তারা আমি টানতাছি ডেকাইতেছি, তারা কোনো শব্দ নাই। তো হঠাৎ করে যখন গাড়ি বন্ধ হয়ে গেল তখন আমার গাড়ির মাঝখানে কইছে কিরে তোর গাড়ি একটু বড় সমস্যা দে। আমি তো তখন কইতে পারি না, ডেকাইতেছে। তখন কিতা করছে ওই রিক্সার ড্রাইভারের তাই গাড়ির মধ্যে একটা ছোট্ট একটা মানে মগের মতন ছিল, এটা তো তাই না অনেক সময় রাত্রে পানি টানি হার কি অনেক সময় রাহে। তো হঠাৎ করে যখন আমার পানি ছিটা দিছে, আমি যেমন দেখি যে আমি কইরি কি আসো বিষয়, গাড়ি বন্ধ হয়ে গেছে গা। পরে কিরে বাতি কি দিছে, আমি গাড়ি বাবা আগুন লাগিয়েছে, আপনারা দেখছেন না সবাই? কোনা আমরা তো দেখছি না। হ্যাঁ ওর বেড়াই তো তোর মনের ভুল, কি আসো বিষয়। আমি কই না কা, তখন তো আর আমি গাড়ি চালাইতে পারি না। মানে আমি একবার অবস্থা খুব খারাপ আমার, মানে ভাষায় প্রকাশ করতে পারতাম না যে আমার এত অবস্থা খারাপ হয়েছে। তখন আমি কইলাম যে আমি এখন বর্তমানে আছি কই, আমি ওনারে বলতেছি আমি এখন বর্তমানে আছি। তুমি তো এখন সরাইলেছ, সরাইল কোন জায়গা? তুমি যে এখন কুট্টাপাড়ার মূর্তিকে গাড়িটা স্টার্ট করে আইলা জিলুকদাপাড়ার মধ্যে, এখন আবার কি সমস্যা? আমি বললাম কাহা আমি কি গাড়ি চালাই আইছি নাকি আমার আপনার আনছুন আনতে কোয়ান্তে আনছুন, মানে আমি কিছুই বলতে পারতেছি না। তখন উনি পানি দিল, দেওয়ার পরে এই সঙ্গে হাল আসিল, এই যে জিলুকদাপাড়ার হাল থেকে আবার গিয়ে আসে রা আমার গাছ গামছা আসেনি, ও রিক্সা ড্রাইভারটা আল্লাহ ওনার ভেস নসিব করে, ওনার কথা আমার অনেক সময় মনে হয়। ও রিক্সা ড্রাইভারটা গিয়ে হালের থেকে আবার গামছা ভিজাইয়া, মানে ফানি আনোনের কিচ্ছু নাই, গামছা ভিজাই আইনি আমার চোখ মুখ ভালো করে মুছে হাত মা মুছাইছে। তারপরে পরে আমার কাছে আমি গাড়ি দিয়ে এক কিক দিলে স্টার্ট হই, কিন্তু আমি কিকটা মানে সর্বোচ্চ আমি এক মানে 4 বা 6 আঙুল কিকটা আমি উড়াইতে পারি, কিন্তু পরে আর উড়াইতে পারি না। যাক পরে প্রায় 15-20 মিনিট পরে জিরে সেরা আর যাত্রীগুলারে, হ্যাঁ আপনি ওই যে রিক্সা আছে না অনেক সময় আইয়ে যা, ওনাদেরকে ভাঙ্গা দেওয়া হয়েছে, রিক্সাটা চলে গেছে। ওই রিক্সা ড্রাইভারটা আমার বাজারে আনার ফোন দিতে উনি ছিল। তারপর রিক্সা ড্রাইভারটা বলছে বাবা তুই জিরাইছে, এরা বিড়ি টিড়ি হাইছে, হাওয়ানের পরে দেখলাম যে মোটামুটি যেন আগুনের কিছু ইয়োটিও আর হাইরকেল পরে বাড়াই দিছে, দেওয়ার পরে হাইরকেলের যে গ্লাসটা ছিল মানে চিমটিটা ছিল, আমরা ওই সময় চিমটি বলতাম, ওই চিমটিটার মধ্যে কালি জমে গেছিল গা। কালি জমার পরে উনি বাতিজা কালিটা মুছতে হইব কই আসে, যখন আপনি চিমটিটা হুলার পরে আপনার বাতিটা নিভা গেছে গা। নিভা যাওয়ার পরে এত একটা আইনদার, আর কারেন্ট তো ছিলই না, এত আইনদার মানে আমার আরও বেশি বই করতেছে। তখন বললাম যে কাকা আপনি কই? তখন আমার মালিক কইতেছে তুই এক কাজ করতে আমার হাতটা ধরে রাখতে, আমি হাতটা ধরে রাখছি, ধরে আমি দাঁড়াই রইছি টেম্পুর পিছনের রডটা ধরে আর দাঁড়াই রইছি, উনিও দাঁড়াই রইছে, আর তাই চিমটিটা মুছতেছে। যতবার কাঠিটা ধরা মেশটা মানে কোনো বাতাস নাই, আগুনটা অটোমেটিক নিভা জায়গা,
ডাইরেক্টলি আগুনটা অটোমেটিক নিবা জায়গা বাড়াই দিছে, মানে হিসাবে আপনি আগুনটা এতটুকু উপরে উঠে, অনেক উপরে উঠে আগুনটা বাড়াই দিছে যে আগুনটা না নিবে। প্রায় কাঠি মানি শেষ, লাস্টে মনে একটা না দুইটা কাঠি ছিল, বাড়ি দিছে দিয়ে টাস করে চিমটিটা ঘুরাইছে পরে আলোটা হইছে পরে দিই যেমন দেওয়া যা, তখন বাতাসও আছে সব কিছু আছে। আবার মানে পুনরায় যেমন দেওয়া যায়, আমি একটা ড্রাইভার মানে আমার কাছে ভালো লাগতেছে, আমার এরকম মানে আমার একটা পরিস্থিতি লাগতেছে। পরে কি গেলাম আস্তে আস্তে আসলাম মুসাল্লিয়া পরের মোড়ে। পরে আমি সরাইল বাজার ঢুকলাম, ঢুকার পরে তারপরে ঢুকার পরে গাড়িটা আপনি পাইয়ে করে রাখছি, স্ট্যান্ডে রাখছি, পাড়াদারের কাছে টাকা দিয়ে বুঝাইয়া মালিককে নিয়ে বলছি যে আপনি আমদানিটা নেন, ও কত টাকা মারছো, আমি এত টাকা মারছি, এত টাকা নেন। নেওয়ার পরে উনি আমার কিছু টাকা দিছে, দিয়ে পরে আমি বাড়িতে যাওয়ার পরে আমি 5 দিন অসুস্থ ছিলাম।